नमस्कार वेलकम टू एस्ट्रो कन्सोल। आजकेर विषय हलो मीन राशिर साप्ताहिक राशिफल 4 जून থেকে 10 जून। এই সপ্তাহটা মীন রাশির জন্য কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। তো বলবো যে লগ্নপতি দেবগুরু বৃহস্পতি তোমাদের এখন চলে গেছে 4th হাউসে। তাহলে কি হবে, তিনি 4th হাউসে থেকে কি করছেন, আমাদের গৃহে উন্নতি করছেন। তিনি এখন আমাদের গৃহে শান্তি বজায় রাখছেন, মাতার শরীর স্বাস্থ্য ভালো রাখছেন, আর আমাদের বন্ধু বান্ধব যোগাযোগ সমস্ত ক্ষেত্রে একটা উন্নতি করছেন। আমাদের চিন্তা ভাবনা, মনের প্রসারতা এই সম্বন্ধে একটা গভীর প্রভাব ফেলছেন। তো তিনি আমাদের ভালোই কাজ করছেন, আমাদের যেহেতু লগ্নপতি এবং আমাদের দশমপতি, তাই আমাদের তিনি এখন কর্মে নতুন অভিজ্ঞতা দিচ্ছেন এবং আগামী দিনে দেবেন। কর্মে ব্যস্ত থাকবেন, ব্যস্ত থাকতে হবে আমাদের। তো আমাদেরকে কর্ম সম্বন্ধে, নিজের চিন্তাভাবনা সম্বন্ধে এবং পরিবার সম্বন্ধে একটা দারুণ একটা অভিজ্ঞতা লাভ করতে হবে আগামী 1 বছরে। তাহলে মিনের জন্য বলবো যে এটা একটা অভিজ্ঞতা লাভের সময়। বিভিন্ন অভিজ্ঞতা লাভ তখনই হয় যখন আমাদেরকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যেতে হয়, বিভিন্ন সমস্যার মাধ্যমে যেতে হয়। তো সমস্যাও থাকবে, মানে সুযোগও থাকবে। তাহলে আমি বলবো যে এই যে তোমাদের এখন দ্বাদশভাবে রাহু গেছে, এটা সুযোগ আনবে। আমি বলেছি যে এর আগে যে মঙ্গল কেতু সহাবস্থান এবং রাহু কেতু ট্রানজিট যে ভিডিওগুলো দিয়েছি, যদি তোমরা দেখে থাকো, আমি বলবো তোমরা দেখো মীন রাশির জন্য আমি কি বলেছি, তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে যে তোমাদের জন্য সত্যি করে কি ফল আসতে চলেছে। আমার ভিডিও লিস্টে গত কয়েকদিন আগে দিয়েছিলাম, সেখানে আছে, দেখতে পারো। আর এটা বলবো যে তোমাদের জন্য রাহু কেতু এবং রাহু কেতুর সঙ্গে মঙ্গলের যে কেতু সহাবস্থান হচ্ছে, সেই সমস্ত সহাবস্থানের ফলে তোমাদের ক্ষেত্রে পজিটিভ ফল আনবে। একেবারে পজিটিভ ট্রানজিট সমস্ত কিছু ক্ষেত্রে তোমাদের জন্য বহুদিন পর এরকম একটা সুযোগ এলো বা সময় এলো, যে সময়তে তোমরা এবার প্রকৃত উন্নতি করতে পারবে। নিজেদের চিন্তা ভাবনা, কর্মজগৎ সমস্ত ক্ষেত্রে, আয় ব্যবসা সমস্ত ক্ষেত্রে একটা উন্নতি দেখতে পাবে। একবারে হবেই, তোমরা দেখে নিও। শত্রু বিজয়ী হবে তোমরা, শরীর স্বাস্থ্যে উন্নতি করতে পারবে, চিন্তা ভাবনায় বদল আনতে পারবে, ব্যক্তিত্বে উন্নতি হবে, বিদেশ থেকে আয় হবে, ফাটকা ইনকাম হবে। আরে এগুলো হবে, দেখে নিও, লিখে নাও সব। আরে পরে দেখে নেবে, হ্যাঁ লোকটা বলেছিল, না হলে গালাগালি দেবে, বলবে হ্যাঁ পরে দেখা যা, ঠিক আছে, ব্যাস দেখে নিতে হবে, মিলিয়ে নিতে হবে যে আমি যেগুলো বলছি সেগুলো হবে কিনা। এতটাই আমি এরকম জোর গলায় বলতে পারি বা বলা যায়, যদি জ্যোতিষটা পড়া যায়। তো আমি এরকম কিছু বলছি না, আসলে একটাই কারণ আছে, মীন রাশির জন্য ভিডিও আমি খুব কম আনতে পারি। আর আমি আবার আগামী দিন মীন রাশির মাসিক রাশিফল, জুন মাসের রাশিফল আনবো, রাশিফলের ভিডিও আনবো, সেটাও তোমরা দেখবে কিন্তু। তো আমি এখন থেকে বলে রাখছি, এটা সাপ্তাহিক রাশিফল, পরে আবার মাসিক রাশিফল পরের দিনে, একদম ঠিক পরের দিনে, মানে কালকেই আনবো। তাহলে এইবার যেটা বলছি যে হ্যাঁ, যেহেতু ভিডিও কম আনি, তো দর্শক আমাকে এই মীন রাশির দর্শকরা আমাকে খুব কম চেনে, আন করার লোক আর কি। তো আন করার লোককে একটু জোর গলায় না বললে বিশ্বাস করবে না কেউ, বলে কে রে বাবা, এটা এসছে আবার নতুন ভাষণ ঝাড়তে, এই ব্যাপার। তো সেই জন্যই বললাম, নাহলে মানে বলার কিছু নেই, জ্যোতিষ জানলে সবাই বলতে পারে। আচ্ছা, এবার যেটা বলছিলাম, তো ডাইরেক্ট রাশিফলে চলে যাই। রাশিফলের বিচারে যদি যাই আমি, তাহলে বলবো 4th জুন কি হবে। 4th জুন যেটা হবে তোমাদের, আমাদের চন্দ্র যাবে কোথায়, সপ্তম ভাবে, সপ্তমে থাকবে চন্দ্র, ভালো একটা দিন। আর উত্তর ফাল্গুনী নক্ষত্রে থাকবে, মানে রবির নক্ষত্রে থাকবে কে, আমাদের চন্দ্র। তাহলে রবির নক্ষত্র মানে হলো আমাদের ষষ্ঠপতি নক্ষত্র। সেদিনটা কেমন হতে পারে, সেদিনটা ঋণ শোধ হবে, সেদিনটা আমাদের রোগ মুক্তি ঘটবে, সেদিনটা শত্রুরা পরাজিত হবে, সমস্ত প্ল্যান তাদের বানচাল হবে, আমাদের শরীর স্বাস্থ্যে উন্নতি হবে। তো চন্দ্র আমাদের পঞ্চমপতি হয়ে আমাদেরকে লগ্নে দৃষ্টি রাখবে সেদিনটা। তাহলে আর আমাদের সবথেকে একটা নেগেটিভ দিক হলো যে মীন রাশিতে এখন শনি বসে আছে। তো সেটা যেমন আয় বাড়াবে বা আয়ের ক্ষেত্রে চ্যালেঞ্জ আনবে, আবার সুযোগ আনবে। অনেকের ক্ষেত্রে যাদের শনি ব্যবসা যারা করো বা শনি যারা কাজকর্ম করো, তাদের জীবন এবং আর্থিক অবস্থা পরিবর্তন হবেই একদম। শনি তো পুরো পরিবর্তন করে চলে যাবে আগামী 2.5 বছরে, এবং অনেক কিছু পাঠ পড়িয়ে যাবে, লেসন অভিজ্ঞতা দিয়ে যাবে। টেস্ট যেমন করবে সেরকম রাজা বানিয়ে দিয়ে যাবে, এটা আমি বলতে পারি। যাই হোক, আমার ভিডিও আর একটি আছে, শনি কাদের রাজা বানায়, বহুদিন আগে একটা ভিডিও করেছিলাম। তো সেই ভিডিও দেখলে বুঝতে পারবে যে রাজা হবে কিনা।
যাই হোক, এবারে চলে যাচ্ছি মানে আমাদের সেই দিনটা কেমন যাবে যদি বলি। 4 জুনটা রবির দিন ভাই, আমাদের রবির দিন, ভালো থাকার দিন, ভালো দিন, আমাদের ষষ্ঠপতি খুব ভালো দিন, সুতরাং কোনো চিন্তা নেই। আচ্ছা, 5 জুন পরের দিনটা কেমন যাবে? 5ই জুন বৃহস্পতিবার, চন্দ্র থাকবে হস্তা নক্ষত্রে, চন্দ্রের নক্ষত্র, তাহলে আমাদের পঞ্চমপতি থাকবে পঞ্চমপতি নক্ষত্রে। তাহলে কি হতে পারে? সেদিনটা আমাদের সন্তানের উন্নতি, আমাদের সমস্ত কাজে সফল হব, আমরা শিক্ষায় উন্নতি করব, প্রেমে উন্নতি করব, প্রেম লাভ হবে, প্রেম হবে হঠাৎ করে প্রেম, আবার সন্তানের শিক্ষায় উন্নতি, তার শরীর স্বাস্থ্যে উন্নতি, তাহলে এদের জন্য ভালো ব্যাপার। আয় ব্যয় মধ্যে নিয়ন্ত্রণ থাকবে, আয়ও ভালো হবে, ব্যয়ও তেমন হবে। তো ব্যয়টা নিয়ে চিন্তা নেই, ব্যয় পজিটিভ ব্যয় হবে তোমাদের জন্য। তোমরা এখন আর আগের থেকে অনেক কিছু শিখেছো, রাহু তোমাদের শিখিয়ে দিয়ে গেছে। রাহু তোমাদেরকে মানে গত 1.5 বছরে যা ছিলে তার থেকে এই যে 1.5 বছর, এখন বর্তমান 1.5 বছরে, বর্তমান অবস্থায়, বর্তমান সময়ে তোমাদের পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। চিন্তা ভাবনা, অভিজ্ঞতা, পরিবার, অর্থ, সমস্ত ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি বদলে গেছে, এটা তো শিওর, একদম নিশ্চিত। তাহলে এই মানে সেইভাবে বলবো যে শনিও তোমাদেরকে পরিবর্তন করে দেবে এবং পুরস্কার দিয়ে যাবে শেষে। যে গ্রহরা টেস্ট নেয়, যে গ্রহগুলো আমরা প্রকৃত মানে আপাত দৃষ্টিতে মারক বলি বা অশুভ গ্রহ বলি, তারাই কিন্তু অ্যাকচুয়াল শুভ গ্রহ। এটা আমার বিচারে, আমার অভিজ্ঞতায় এটা আমি বলতে পারি। বাকিটা নিজের বক্তব্য রাখতেই পারে বা মতামত দিতে পারে, সেটা অন্য ব্যাপার। কিন্তু আমার বিচারে কিন্তু এই শনি রাহুরাই শুভ গ্রহ, ঠিক আছে? এরা করা হলেও মানে এরা কিন্তু অ্যাকচুয়াল টিচার, ঠিক আছে? আত্মার উন্নতির জন্য বা আমাদের আত্মার সৎ গতির জন্য এদের ভূমিকা অপরিসীম ভূমিকা এদের। যাই হোক, আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে মীন রাশির জন্য বলবো যে তোমাদের লগ্ন, আমাদের বৃহস্পতিবার দিনটা কেমন যাবে? পঞ্চমপতির দিন, ভালো দিন। তাহলে পরের দিন চলে যাব 6ই জুন, চন্দ্র থাকবে চিত্রায়, মঙ্গলের নক্ষত্রে, খুব ভালো দিন সেদিনটা তোমাদের, ভালো দিন। দ্বিতীয় পতির নক্ষত্র, দ্বিতীয় ভাবের যে অধিপতি তার নক্ষত্রের দিনটা কি হবে? ধনভাব সমৃদ্ধ হবে, সঞ্চয় বৃদ্ধি পাবে, ডেফিনেটলি বৃদ্ধি পাবে। এবং আমাদের দ্বিতীয় পতি আছে কোথায় এখন? আমাদের পঞ্চম ভাবে। তাহলে সন্তানের উন্নতি, যে কোনো কাজে উন্নতি, আমরা যে কোনো কাজে হাত দেবো না কেন সফল হব, শিক্ষা ও প্রেমে উন্নতি। এবং সেদিনটা আমাদের এছাড়াও আরও উন্নতি কোন কোন ক্ষেত্রে হতে পারে? আমাদের হতে পারে কর্মে উন্নতি, আমাদের হবে ভাগ্যে উন্নতি, পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি, পিতার সূত্রে কিছু লাভ, উত্তরাধিকার এবং বিমা সূত্রে কিছু লাভ হবে, এগুলো হবেই কিন্তু। তো আমরা চিত্রার দিনটা অর্থাৎ শুক্রবার দিনটা 6ই জুনটা আমরা কিছু পাবো, ভালো দিন হিসাবে আমরা কাটাতে পারবো। তাহলে শনিবার দিন চলে যাব 7ই জুন, শনিবার, চন্দ্র থাকবে রাহুর নক্ষত্রে। বাবা এই দিনটা সাবধান থাকো, সমস্ত ক্ষেত্রে সাবধান, রাহু খুব সাবধান করবে। হ্যাঁ, একটা কথা, যারা ফাটকা ইনকামে অভ্যস্ত বা যারা জানো তারা কিন্তু ফাটকা ইনকাম করতে পারবে। রাহুর জায়গায় যারা কাজ করো তাদের জন্য অতি উত্তম দিন, ব্যাস। আর যারা এই সমস্ত জায়গায় নেই, যারা টিচার, মাস্টারমশাই, যারা ভদ্রলোক, যারা ভদ্র মানে ভাবে থাকতে চাও, মানে শান্তিপ্রিয় জীবন যারা কাটাও, তাদের জন্য সেদিনটা নয়, সেদিনটা অতি অশুভ দিন। বাকি যারা রাহুর ইনকাম করো, রাহুর পথে থাকো, তারা দারুণভাবে ইনকাম করতে পারবে, বাকি তোমাদের চয়েস। চলে আসছি পরের দিন 8ই জুন, রবিবার, চন্দ্র থাকবে বিশাখা নক্ষত্রে। চন্দ্র দিনের প্রথম দিকটা মানে বেলা 2টো পর্যন্ত থাকবে সাথীতে, মানে রাহু নক্ষত্র, কিন্তু তারপরে আবার বিশাখায় চলে যাবে। তাহলে এই দিনটা কেমন হতে পারে? ভালো মন্দ মিশিয়ে দিন, শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। এবং শনিবার দিন যদি কেউ আয় করে থাকো তাহলে রবিবার দিন ব্যয় হয়ে যাবে। ভ্রমণ, পরিবারের সঙ্গে সময় কাটানো, এই সমস্ত কিছু করে আমরা দিনটা আনন্দে কাটিয়ে দেবো। পরের দিন চলে যাব 9 জুন, সোমবার দিন। সোমবার দিনটা আমরা সপ্তাহে প্রথম কাজের দিন হিসাবে একেবারে ভালো দিন পাবো, কারণ ওই দিন চন্দ্র থাকবে তুলা রাশিতে, আমাদের হচ্ছে যে অষ্টম ভাবে, এবং থাকবে বিশাখা নক্ষত্রে। তাহলে আমরা সেদিনে না হঠাৎ করে আয় করতে পারবো, হঠাৎ করে ইনকাম, ফাটকা ইনকাম সেদিনেও পাবো কিন্তু আমরা। তো যেহেতু অষ্টম ভাবে থাকবে চন্দ্র, তাহলে ভালো দিন পাবো সেদিনটা। কিন্তু সন্তানের ক্ষেত্রে আবার একটু অশুভ হতে পারে, তার শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, এটা ছাড়া আর কোনো খারাপ কিছু নাই। তাহলে সেদিনটা ভালো প্রভাব পড়বে আমরা। এবং দেবগুরু নক্ষত্র যেহেতু, সেদিনটা আমাদের ভালো প্রভাব পড়বে শরীর স্বাস্থ্য, মনের ওপরে, ব্যবসা বাণিজ্য, মানে আমাদের সঞ্চয় এবং হচ্ছে যে কর্মস্থানের সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব থাকবে। আচ্ছা, এরপরে বলবো যে পরের দিন 10ই জুন। 10ই জুন হচ্ছে যে আমাদের মঙ্গলবার, সেদিনটা চন্দ্র থাকবে একেবারে বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে। তাহলে কি হবে? শনির দিন। তাহলে কি হবে? আমাদের
আয় হবে, আয় বৃদ্ধি হবে, আবার ব্যয়টাও হতে পারে, তো সেটা নিয়ন্ত্রণে তোমাদের রাখতে হবেই। আয় বৃদ্ধি হবে এটা ডেফিনেটলি। আর এদিকে তোমাদের শনির দিন যেহেতু, আরেকটা যে 4th হাউসের পঞ্চম ভাবে শনি সন্তানের উন্নতি করবে। পঞ্চম ভাবে যে নক্ষত্র আছে শনির পুষ্যা কর্কট রাশিতে, তাহলে কি করবে? সন্তানের উন্নতি করবে, সন্তান ভালো রাখবে, তার শিক্ষায় উন্নতি, স্বাস্থ্যে উন্নতি, আমাদের শিক্ষায় উন্নতি, আবার ওদিকে আমাদের প্রেমে উন্নতি, প্রেম হবে, দারুণভাবে প্রেম করে যাও। তাহলে আমি বলবো যে 10ই জুনটা আমাদের ভালো একটা দিন, সব ক্ষেত্রে ভালো প্রভাব পড়বে, আয় হবে, আমাদের সঞ্চয়ও হবে, আর ওদিকে আয় বৃদ্ধি হলে সঞ্চয় বৃদ্ধি হবে ডেফিনেটলি। আবার ওদিকে ব্যবসা ভালো হবে, কর্মে ভালো প্রভাব পড়বে, ভালো থাকবে কর্ম, কারণ চন্দ্র সেদিনে থাকবে আমাদের একেবারে দশমভাবে, নবমভাবে থাকবে। তো নবমভাবে কর্ম, ভাগ্য ভালো থাকবে, ভাগ্যে অনুকূল প্রভাব থাকবে, চিন্তা নেই। তো ভালো একটা সপ্তাহ আমরা পাচ্ছি। তো মীন রাশির জন্য এই সপ্তাহটা খুব খারাপ একটা সপ্তাহ নয়, কিন্তু শুধুমাত্র শনিবার দিনটা ছাড়া আর এই সপ্তাহে সবগুলো দিনই ভালো দিন, তোমরা ভালো দিন হিসেবে পাচ্ছ, খুব ভালো দিন, এনজয় করো, ভালো করে কাটাও পুরো সপ্তাহটা। পরের সপ্তাহে না, কালকেই দেখা হবে, কাল মীন রাশির মাসিক রাশিফল নিয়ে আবার হাজির হব।